হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের পাপড়ি চাট। ভিডিওটা পুরো প্লিজ তোমরা দেখো। তো পাপড়ি চাট বানাতে আমাদের লাগবে ময়দা। তো আমি নিয়েছি 1 বাটি থেকে একটু কম ময়দা। এখানে আমি ময়দার পরিমাণ যদি বলি তাহলে আমি বলবো 200 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, স্বাদ অনুসারে নুন। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল সামান্য। এবার আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা তোমরা কি করে বুঝবে? যখন দেখবে হাত দিয়ে চেপে ধরলে এরকম দলা পাকিয়ে আসছে, তখন বুঝবে ময়ান দেওয়া একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একেবারে অনেকটা জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু খুব বেশি নরম করবে না। তো দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। ময়দা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি। এবার আমি খুব বড় করে বেলে নেব। তোমরা যতটা পারবে পাতলা করে বড় করে বেলে নেবে। এবার আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে পাপড়িগুলো বানিয়ে নেব। তোমরা এইভাবে খুব কম সময়ে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিতে পারবে। তো দেখো বড় করে বেলে নিয়েছি, একটা কৌটোর ঢাকনা নিয়ে নিলাম। এবার আমি গোল গোল শেপ দিয়ে অনেকগুলো পাপড়ি বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে তোমরা প্লিজ ফলো করে রেখো। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবার আমি এই ময়দাটা তুলে নেব। দেখো কতগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। এই মাখা ময়দাটা কিন্তু আমি ফেলে দেব না, এই দিয়ে আবার আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নেব। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে পাপড়িগুলোকে এরকম ফুটো করে নেব, যাতে ভাজার সময় ফুচকার মতো ফুলে না যায়। একইভাবে বাকি পাপড়িগুলো বানিয়ে নিতে হবে। তো দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পাপড়িগুলো ভেজে নেব। তোমরা পাপড়িগুলো এইভাবে ভেজে অনেক দিন রেখে খেতে পারো। কি করবে, একটা কৌটোয় ভরে রেখে দেবে। তারপর যখন ইচ্ছে হবে এরকম সাজিয়ে খাবে। পাপড়িগুলো লাল করে ভেজে নেব। তোমরা এভাবে পাপড়ি বানিয়ে নিজেদের পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে খেতে পারো। তো দেখো লাল করে ভেজে নিয়েছি। একইভাবে বাকি পাপড়িগুলো ভেজে নিলাম। আর কতটা ক্রিস্পি হয়েছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো এবার আমি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, গোটা ধনে। প্যান বসিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিলাম। মশলা লাল করে ভেজে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, তোমরা যদি তেঁতুলের চাটনি রেসিপি দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে প্লিজ দেখে নেবে। তো মশলা আমি ভেজে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। টমেটো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাগবে লেবুর রস, আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আলু আর কাবুলি ছোলা একসাথে সেদ্ধ করে নিয়েছি, টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা পাত্রে সব উপকরণগুলো নিয়ে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচির সাথে শসা কুচিও কিন্তু দিতে পারো। আর যদি তোমরা পেঁয়াজ পছন্দ না করো তাহলে পেঁয়াজ স্কিপ করতে পারো। দিয়ে দিলাম লেবুর রস, 1 টিস্পুন চাট মশলা, স্বাদ অনুসারে নুন, দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা, সামান্য বিট নুন। সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেঁতুলের চাটনি।
একটা প্লেটে পাপড়িগুলো সাজিয়ে নেব। তোমরা যেরকম খেতে ভালোবাসো সেইভাবেই সাজিয়ে নিতে পারো। তো পাপড়িগুলো সাজিয়ে নিলাম। দুটো পাপড়ি গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। সব কিছুর সাথে মিশিয়ে রাখা উপকরণ দিয়ে দেব। তোমরা আলু চাট যদি খেতে পছন্দ করো তাহলে এইভাবে আলু চাট বানাতে পারো। শুধু ওর মধ্যে থাকবে না পাপড়ি, পাপড়ি ছাড়া যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে পারো। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ভাজা মশলা, দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, দিয়ে দিলাম টমেটো সস। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ঝুরি ভাজা। তো আমার পাপড়ি চাট খাওয়ার জন্য একদম রেডি। কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমার পাপড়ি চাট একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার আমি খেয়ে দেখি। খুব ভালো হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, একটা খেয়ে তো মন ভরছে না। চলো এতটাই ভালো হয়েছে মনে হচ্ছে খেয়ে যাই। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল।